त्रिदंडीपाद भक्ति प्रमोद गोविंद महाराज वैष्णव वृंद वैष्णवी वृंदा श्रौतिबृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हन। तो आमरा आजके एखाने उपस्थित हয়েছি এই গৃহে। এদের খুব আশা ছিল যে সকালবেলা অনুষ্ঠান করতে, দুবার হয়েছে, রাত্রিবেলা হয়েছে, সকালে অনুষ্ঠান করতে হবে। যেমন ঠিক আছে, সকালে অনুষ্ঠান হবে। যাই হোক, তো আমি এখানে যে প্রথম কীর্তন এখানে করা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে মরে না, তোমা বিনা কে দয়ালু এ জগত সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে মরে। দয়াটা কি? আর বলছে তোমা বিনা কে দয়ালু এ জগত সংসারে। এই জগতে এর তুমি যে কৃপা এখানে দিয়েছ, এর উপরে কেউ কৃপা দিতে পারবে না, এই দয়া দিতে পারবে না, দেখাতে পারে না। কিন্তু আমরা সারা বাংলায় ঘুরলে কি দেখা যায়? চৈতন্য মহাপ্রভু কি করেছেন? শুধু সংকীর্তন করেছেন নাই তো, ওরা কিছু করে না। বলছেন অন্যান্য সংস্থা, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ এরা কিছু করেছে নাকি? কিছু করে না। গৌরী মঠ কিছু করে না, চৈতন্য মহাপ্রভু কিছু করে না। কিন্তু আমাদের যে প্রকৃত যে আসল যে সত্তা, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ শীতধূলি সদৃশং বিচিন্তয়। ওই নন্দ তনুজ, হে নন্দ মহারাজের সন্তান কি শ্রীকৃষ্ণ, তোমার পাদ পদ্মের ধুলোখানা ধুলি সদৃশ্য করে, ধুলি সদৃশ্য, এটা আমাদের সত্তা, আমাদের আসল পরিচয় এটা। আমরা এখন পরিচয় বলে কি? ইনি বলবো আমি মাস্টারমশাই ছিলাম অমুক স্কুলের, এ বলবো আমি পুলিশ ছিলাম নাকি, ইনি বলবেন আমি রেলে কাজ করছিলাম নাকি, বিভিন্ন রকমের রেলের কর্মচারী, স্কুলের শিক্ষক। আমি বলবো আমি সন্ন্যাসী, শুধু সন্ন্যাসী বলবো না, গোপীনাথ গৌরী মঠ আচার্য গুরু, এগুলো আমাদের তো পরিচয় নয়। আমাদের আসল পরিচয় কি? ভগবানের নিত্য দাস। এটা ভুলে যাওয়ার জন্য কি হয়েছে? ভক্তিমত ঠাকুর বলছেন পড়িয়াছি ভবার নবে। আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। পরিচয় কি সেই যে কথা, পরিচয় কথা জিজ্ঞাসা করতে গিয়ে সনাতন গোস্বামীপাদকে দিয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের সকলকে শিক্ষা দিলেন। কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইয়া নাহি জানি কইছে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। কে আমি, আমি কে যদি জিজ্ঞাসা করি, উনি সকলে বললো আমি অমুকের বউ, অমুকের মা, অমুকের বাবা, আমি ডাক্তার, আমি উকিল, আমি ইঞ্জিনিয়ার। এসব শরীরের পরিচয় দিয়ে যাব, সত্তার পরিচয় কি দিই? আমরা দিই না। হ্যাঁ, তো আমরা ভগবানকে ভুলে যাওয়ার জন্য কি হলো? যে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আজ মায়াদেবীর চক্রে পড়ে আমাদের আসল সত্তা, আমরা যে ভগবানের নিত্য দাস, সেটা ভুলে গেছি।
ভগবানের আনন্দময়, প্রেমময়, আনন্দময়, শান্তিময় ধাম, সেই স্থানে আমাদের অধিকার হচ্ছে না। কিন্তু সেই মুহূর্তে অধিকার পাবো যেই মুহূর্তে আমরা মনে করব যে আমার এখানে কোনো কিছুরই দরকার নেই। আছে দরকার? এই যে বাড়িটা করেছে বিমল প্রভু, যে বাড়িটা করেছে, দীপালি যে বাড়িটা করেছে, অনেক কষ্টে বাড়ি করেছে। আচ্ছা, শরীর ছাড়লে বাড়িটা নিয়ে যেতে পারবে? এখানে থাকবে। সব যা কিছু দেখবেন, যা কিছু আপনি অনেক অনেক পয়সা করেছেন, কিচ্ছু নিতে পারবেন না, সব রেখে যেতে হবে না। কিন্তু এটা নিয়ে আমরা খুব আসক্তি নিয়ে পড়ে আছি। আর চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি বললেন? তোমার পরিচয়টা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই যে উত্তরটা দেয়া হলো, এর উত্তরটার মূল্য পয়সা দিয়ে পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমরা কেন দুঃখ পাচ্ছি? অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। চৈতন্য মহাপ্রভু সেই ভবার নব মানে ভব মানে এই ভৌতিক, অর্ণব মানে সাগরে, দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভবসাগরে পড়ে গিয়েছি। এই ভবসাগর থেকে উদ্ধারের উপায় স্বরূপ উনি বিভিন্ন রকমের পন্থা বললেন। জ্ঞান কর্ম ঠগ দুই, জ্ঞান কর্মকে ঠগ বলে দিলেন। ঠগ মানে প্রতারক বললেন। জ্ঞান মানে যারা মুক্তি চায়, জ্ঞানী। কিরাম মুক্তি? যারা কিরাম মুক্তি কাকে? একসাথে 5 প্রকারের মুক্তি আছে। তো সারূপ্য মুক্তি আছে, সমান রূপ, ভগবানের সমান রূপ। কে পেয়েছিলেন? একটু লক্ষ্য করে দেখা যাবেন যে গজেন্দ্র মানে হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজ। গজেন্দ্রের পূর্বের পরিচয় ছিল ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তিনি অবসর, তার রাজকার্য অবসর নিয়ে তিনি ধ্যানস্থ ছিলেন। অগস্ত্যা ঋষি এলেন। অগস্ত্যা ঋষি এসে একটু আশা করেছিলেন যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ আমাদেরকে আপ্যায়ন করবেন, কিন্তু করলেন না, ধ্যানস্থ হয়ে আছেন। তখন অগস্ত্যা ঋষি অভিশাপ দিয়ে কি বললেন? যেরাম আমাদের গুণ সেরকম অভিশাপ পাওয়া যায়। কর্মের ফল কাউকে ছাড়ে কি? হাতির মতো তুমি স্টাবেন, মানে হচ্ছে একদম, স্টাবেনের বাংলা কি হবে? একদম মানে হতভম্ব হয়ে খুব দাঁড়িয়ে আছো তুমি, মানে খুব হাতির মতো হয়ে আছো, তুমি হাতি হয়ে যাও। তারই অভিশাপ হয়ে গেল, হাতি হয়ে গেল। এখন তপস্যা করেছে, হ্যাঁ, হাতি হয়ে গেল। হাতি হয়ে আছে, ভাবছে যে আমার খুব মহান শক্তিশালী। সরোবরে নামলেন, সরোবরে আছে কুমির আছে। সে কুমির আবার কে? হুহু গন্ধর্ব। দেবল ঋষির অভিশাপে। কেন অভিশাপ পেলেন দেবল ঋষি? কেন? দেবল ঋষি সকালে উঠে চান টান করছে, আর ডুব মেরে, মানে এই হুহু গন্ধর্ব ডুব মেরে তার পা ধরে টেনেছে। কি বলে? মজা করতে গিয়ে মেরেছে। দেবল ঋষি, এই বেটা, তোমার ব্যবহার দেখছি কুমিরের মতো, তো কুমির হয়ে যাও। কুমির হয়ে গেল। তো গজেন্দ্র আর কুমির, হুহু গন্ধর্ব দুজনের এখন জলে
জলে কুমিরের শক্তি বেশি, ড্যাঙায় হাতির শক্তি বেশি। জলটা কি? এই জড় জগৎ, ভবার নব, ভব সাগর, দুঃখ যন্ত্রণাগ্রস্ত সাগর। এখন সেইখানে কুমিরের শক্তি বেশি, কিন্তু হাতির তো মনে মনে ভাবছে আমার শক্তি বেশি, কুমির কি করবে আমার? আমরা মনে মনে ভাবি না আমাদের বুদ্ধি বেশি, ঠিক সময় ঠিক কাজটা করে বেরিয়ে যাবো, নাকি? হয় না। ঠিক সময় ঠিক কাজটা ভগবানের কৃপা বিনা হয় না। আর ভগবানের কৃপা পেতে গেলে ভগবানকে সামনে কিছু করতে হবে। কি করতে হবে? সেবা করতে হবে। সেবা মানে কি? ভগবানের সুখ। ভগবানের সুখ কিসে হয়? হরিনাম করলে সুখ হয়, তার ভক্তের সেবা করলে সুখ হয়, সে তো হয় নাকি? যাই হোক, কিছুই করলাম না, ঠিক সময় বুদ্ধিটা প্রয়োগ করে আমি উদ্ধার হয়ে যাবো, এটা হয় না। স্টেজে মেকআপ দেওয়া যায় না, স্টেজে পাল্ট করতে মানে স্টেজে প্লে মানে হচ্ছে নাটক করতে গেলে, রোল করতে, অভিনয় করতে গেলে আগে তো রিহার্সাল দিতে হয়, অভ্যাস করতে হয়, তবে স্টেজে গিয়ে একটা অভিনয় করা যায় ভালোভাবে। ঠিক তেমনি করে আমরা কিছুই করব না, হয় না। তো যাই হোক, সেই দেবল ঋষি কুমির হলো, আর এই ভবার্ণবে পড়ে গেছে, অভিশাপে পড়ে গেল ভবার্ণবে। এখন হাতি সর্বক্ষণ চেষ্টা করছে আমি সর্বশক্তিমান, কুমিরকে আমি ড্যাঙায় তুলে উচিত শিক্ষা দেব। কিন্তু জলে তো কুমিরের শক্তি বেশি, এই জগতে মায়ার শক্তি বেশি। যতই তোমার বুদ্ধির দিক না ভগবান, মায়ের কাছে তুমি পার পাবে না। সেই জন্য যত তুমি লাফাঝাপা করে নাও, যেমন বৃদ্ধকাল যখন আসবে তখন বলছে আমি কেন আগে কেন জানতে পারলাম না? আমি অনেকই আমার কাছে এক ভক্ত এসেছিল, সে হচ্ছে রিসার্চার, ইউনিভার্সিটিতে রিসার্চ করে, তার স্ত্রী আশ্রিত, তার স্ত্রীও শিক্ষিতা। তো সে সাধারণত বিশ্বাস করতো না এসব। হ্যাঁ, মানতো, সাধারণত মানতো, কিন্তু এমনি বিশ্বাস করতো না। তো কয়েক বৎসর আমি গেছি তাদের বাড়িতে, আমার পরে বলছে, একদিন বলছে আমাকে আপনি দীক্ষা দেবেন। আপনি নেবেন? তাহলে নিশ্চয় দেবো। দীক্ষা নিল, আমি সংক্ষেপে বলছি, অনেক বড় ঘটনা। তো দীক্ষা দেবো, উনি নিন তাহলে দেবো। আর সত্যি করে নেওয়ার পরে উনি আদরের সে হরিনাম করতেন। আমি হরিনাম করছি ওর বাড়িতে, সোফায় বসে বসে, আর উনি আমার পাশে বসে হরিনাম করতে করছেন। দেখুন চোখে জল বেরিয়ে যায়, আমার এরকম আসে না, বুঝেছেন? চোখে জল, তোমার চোখে কাঁচা ঝাল লঙ্কা দিলেও চোখে জল আসবে না। তো যাই হোক, ঘটনা হলো কি, আমি জিজ্ঞেস করলাম, প্রভু আপনি তো আগ্রহের সাথে নাম করছেন, একটা কথা বলবো, যে আপনি যে সমস্ত আপনি কবে বিদেশে এসেছেন? বলছে আমি 18 বছর বয়সে বিদেশে এসেছি। কোথায়? জার্মানিতে। কি করেছেন? বলছে ওখানে আমি PhD নিয়েছি, তারপরে এখানে এসে আমি রিসার্চ করছি। তাহলে আপনি এখন বয়স কত হলো? 70 বছর। তাহলে এখন আমরা মনে করছেন কি যে আপনি সত্যি করে কি ভালো করেছেন এখানে এসে? তখন চোখে আবার জল পড়তে আরম্ভ করল। বলতে, মহারাজ যদি আগে জানতাম যে আমার সংসার নষ্ট হয়ে যাবে, মানে বিদেশে গেলে সংসার থাকে না, নষ্ট হয়ে যায়, তো তাহলে আমি আসতাম না এখানে। আর যদি আগে আপনাকে জানতাম, আমি যদি জানতাম এসব, তাহলে আগে থেকে হরিনাম করতাম। কখন বলতেছে? যখন প্রায় 73-74 বছর বয়স হয়ে গেছে।
তো এই বৃদ্ধকালে যখন হয় না, তখন মনে হয় কেন আমি এটা আগে জানলাম না কেন। আমাদের মঠে মান্না প্রভু আছে, মান্না মামা, আমি সকলে জানেন মান্না প্রভু খুব খুব টেটিয়া লোক। আমাকে বলে আমি যদি আগে জানতাম আপনার সব খবর, তাহলে আমি আর এসব জায়গা পা দিতাম না। তো দেখুন ঘটনা হচ্ছে যে আমাদের পরিস্থিতি হচ্ছে আমরা সব স্বরূপ ভুলে গেছি। তো হাতি তার স্বরূপ ভুলে গেছে। আমি হাতি সর্বশক্তিমান, কিন্তু মায়ার জগতে মানে সাগরেতে মানে জলেতে কুমিরের শক্তি বেশি, মায়ার শক্তি বেশি, মায়ার জগতে পড়ে গেছে। সে যখন 1000 বছর লড়াই করতে করতে যখন আর শক্তি পাচ্ছে না, কুমির আবার নিয়ে যাচ্ছে যারা গভীর সাগর মানে সরোবরে গভীর জলের দিকে নিয়ে যাচ্ছে, তখন বিপদে পড়ে পূর্বজন্মের কথা মনে হলো। সুর দিয়ে একটা পদ্মফুল তুলে নিয়ে ভগবানকে স্তব করতে ভগবান চলে এলেন গরুর পেটে চলে, কুমিরের গলা কেটে দিলেন। ভক্তের চরণ ধরেছেন তো উদ্ধার হয়ে গেল, ওখানে সঙ্গে হুহু গন্ধের উদ্ধার হয়ে গেল। আর এ কি করলো, স্বরূপ মুক্তি পেয়ে চলে গেলেন। স্বরূপ দেখুন, ভগবানের ধামে গিয়ে কে ভগবান আর কে এমনি বান কেউ জানে না। শুধু যার বুকেতে ভিগুমণির পদচিহ্ন আছে সে হচ্ছে ভগবান, বাকি চেনবার উপায় নেই। তা সারূপ্য সাজুজ্য ভগবানের সঙ্গে মিশে গিয়ে ভগবান হয়ে যাব, হওয়া যায় না। জীব কখনো ভগবান হতে পারে না। এসব মানে কি বল, ছেলে বলানো কাকু। তো যাই হোক, তারপরে হচ্ছে সামীপ্য সালোক্য ষষ্ঠী, এসব সমান ঐশ্বর্য, সমান নিকটে বাস, সমান লোকে বাস, এই সমস্ত ধান্দা কি? ধান্দা হচ্ছে ভগবানের সঙ্গে থাকলে ভগবানের সমান সম্মান পাওয়া যাবে, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। ভগবানের সামনে যাওয়া যাবে না, কিছু না। মার্জিনাল পোটেন্সি জানা হচ্ছে যেখানে তটেতে কারণদাক্ষী মহাবিষ্ণু শয়ন করে আছে, তার শরীর থেকে জ্যোতি নির্গত হয়েছে। সেই জ্যোতিতে মিশে এতদিন যে সাধনা করলো, 80 লাখ জন্ম পেয়ে মানুষ জন্ম পেল, সাধনার সুযোগ পেল, আবার সে তটেতেই ফিরে গেছে। আর কর্ম করলে কি হয়, লোক বাহবা দেবে, সুন্দর কাজ করেছে গো, কিছু ভালো কিছু মানে লোককে ভৌতিক সুবিধা দিয়ে করিয়ে দিলে, কাপড় যে লোক বস্ত্রহীনকে বস্ত্র দিলে, খাদ্যহীনকে খাদ্য দিলে, আর রোগীকে ওষুধ দিলে, খুব মহান কাজ করেছে। আমাদের প্রভুপাদ কি বললেন, বলছে যে হাজার হাজার হসপিটাল করে, মানে অনন্ত কোটি হসপিটাল করে যে লাভ হবে, যদি একজনকে, এক জীবাত্মাকে ভগবানের পদে ফিরিয়ে দেওয়া যায়, তাতে অধিক লাভ হবে, তার থেকে অধিক লাভ হবে। এত হসপিটাল করে, ভবরোগের হসপিটাল করে সমস্ত লোককে উদ্ধার করে মানে রোগমুক্ত করা হলো, সেটা বেশি লাভ হলো না যে একজন ব্যক্তি যে এই অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়, তাকে উদ্ধার করলে বলছে অনেক বেশি লাভ হবে, তার থেকে অনেক বেশি। হাজার হাজার হসপিটাল করে যা লাভ, তাতে অধিক লাভ হবে একজন ব্যক্তিকে যদি মানে বহির্মুখ ব্যক্তিকে যদি অন্তর্মুখ করা যায়। বহির্মুখ মানে মায়াতে আসক্ত ব্যক্তিকে যদি ভগবানেতে আসক্তি করানো যায়, অধিক লাভ হবে। সেই জন্য বলছে জ্ঞান ও কর্ম দুটোই করে। জ্ঞান এভাবে করে, কর্ম স্বর্গে নিয়ে যায়। ভক্তরা বললেন না, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি পার্থ না কোনো বিভূতির লাগি। কর্ম নয়, জ্ঞান নয়,
যোগী হওয়া নয়, তো কি হব? ভগবানের ভক্ত হব। জ্ঞান কর্ম ঠগ দুই, মোড়ে প্রতারিয়া লই, অবশেষে ফেলে সিন্ধু জলে। আবার সেই বললাম না, মায়াদেবী মানে জ্ঞানী হয়ে তো মনে হচ্ছে ভগবানের সঙ্গে মিশে গেলাম, মিশতে পারে না, আবার ফিরে আসে কোথায়? সেই তটে ফিরে আসে। জ্ঞান কর্ম ঠগ দুই, মোরে প্রতারিয়া লই। আমাকে প্রতারণা মানে আমাকে প্রতারণা করলো, বললো যে তোমাকে ভালো দেবো, ভালো জায়গা নিয়ে যাব, কিন্তু কোথায় নিয়ে হলো? অবশেষে ফেলে সিন্ধু জলে। আবার সেই ভবসাগরই ফেলে দিলাম, ভবারণবী ফেলে দিল। তাহলে মহাপ্রভু যে দয়া দেখালেন, মহাপ্রভু দয়াটা হচ্ছে এই জ্ঞান নয়, কর্ম নয়, যোগ নয়, কি যোগ? ভক্তি। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করলেন বগরূপী ধর্মরাজ, কপ পন্থ বললেন, প্রশ্নটা ছিল এটা, কাচ বার্তা কিমাশ্চর্যম কপ পন্থা কশ্চ মদতে মমেতাং চতুরা প্রশ্নান কথয়িতা জলং পিব। কাচ বার্তা ওটা তো জানেন, আমি ওখানে যাচ্ছি না। হ্যাঁ বলছে কপ পন্থা, কর্ম বলেছেন কি? কর্ম বললেননি, জ্ঞান বলেননি, যোগ বলেননি, কি বলেছেন? মহাজন যেন গতস্য পন্থা। মহাজন যে পথ দেখিয়েছেন সেই পথই আমাদের পথ। মহাজন কি পথ দেখিয়েছেন? ভক্তি পথ। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে জ্ঞান কর্ম অনাবৃতম। প্রথমে শুরু করলেন ভক্তিবিনোদ আমাদের রূপ গোস্বামী, কি বললেন? অন্যাভিলাষিতা শূন্যং। অভিলাষ থাকবে কিন্তু, তাহলে অভিলাষ শূন্য বলতেন, অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তম। অন্য অভিলাষ মানে নিজ ইন্দ্রিয় তর্পণজনিত অভিলাষ শূন্য করে দিতে হবে। নিজ ইন্দ্রিয় তর্পণজনিত অভিলাষ, আমি ভগবানের সেবা করছি, হে ভগবান আমাকে একটা সুন্দর ঘর বানিয়ে দাও, বাড়ি বানিয়ে দাও। হে ভগবান আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, বিবাহ করিয়ে দাও। হে ভগবান আমার দোকানটা চলছে না, দোকানটা চালিয়ে দাও। হে ভগবান আমার ছেলেটা পরে পরীক্ষা দিচ্ছে, পাশ করিয়ে দাও। এসবগুলোকে ভগবান পাওয়া যাবে? তাহলে আমাদের যে আসল যে পরিচয়, কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এইগুলো চাইলে কি কৃষ্ণের দাস হওয়া যাবে? না, কৃষ্ণকে আমার দাস বানানো হলো। কোনটা? কৃষ্ণের দাস হলাম না কৃষ্ণকে আমাদের দাস বানানো হলো? কোনটা বানানো হলো? তাহলে পরিচয় উল্টো হয়ে যাচ্ছে। তো মহাপ্রভু দয়া হচ্ছে এটা। মহাপ্রভুর দয়া কি দয়া? আমাদের পরিচয়ে পরিচিত করিয়ে দেওয়া। এই দয়া কোনো কেউ দেখিয়েছে? এই যাবৎ কেউ দেখিয়েছে? সবাই তো বলেছেন যে হ্যাঁ যা ইচ্ছা তাই করো, মন্ত্রটা নিয়ে নাও, আমার শুধু দলে যোগ দিয়ে যাও ব্যাস। কিন্তু মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু ভক্তগণ কি বলেছেন? কোনো কিছু বলেননি। প্রকৃত উপকার মানে যে সত্তাটা ভুলে গেছি, আমাদের পরিচয় ভুলে গেছি, সত্যির পরিচয় পরিচিত করে দেওয়া। এটা হচ্ছে আমাদের আসল দয়া। মহাপ্রভু দয়াটা অমনন্দ দয়া, কেউ আমার মাপতে পারবে না। তাই আমাদের কাছে
হ্যাঁ, সত্যিকারের আশ্চর্য লাগে মানুষ যখন বলে মহাপ্রভু কি করেছে। আর নরোত্তম ঠাকুর কি বলছেন, কি বলছেন নরোত্তম ঠাকুর? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। তারপরের লাইনটা খুব সুন্দর, তোমা বিনা কি দয়ালু জগত সংসারে। এখন আমাদের পরিচিত হলে কি করতে হবে? শরণাগত হতে হবে, শরণাগতি হতে হবে। সেটাকে আবার ভক্তিমোহন ঠাকুর অন্যভাবে বললেন, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের। কার সম্বন্ধে বলছেন এটা? তার আগে কি লাইন আছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরী। জীবকে দয়া করার জন্য তিনি তার পার্শ্বদিকে নিয়ে, ধামকে নিয়ে আবির্ভূত হয়ে যে প্রেম, যেটা দুর্লভ, দেব দুর্লভ প্রেম, দেবতাদের পরে দুর্লভ, শিব ব্রহ্মা সকলের পক্ষে দুর্লভ, পাওয়া যায় না। সেই প্রেমকে অকাতরে কোনো বিচার না করে সকলকে দেওয়ার জন্য তিনি নিজে ভক্ত সেজলেন। ভক্ত সেজে কি করলেন না, শরণাগতি শিক্ষা দিলেন। শরণাগতি শিখায় শরণাগতি। দয়া অমানন্দ, এ দয়া নয়? এরম দয়া করে দেখিয়েছে নাকি? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ। এত দেব দুর্লভ প্রেমকে তিনি, প্রেমটা কি লাড্ডু নাকি? লাড্ডু নাকি? হরে কৃষ্ণ মহামন্ত্র কে বলছে? নরোত্তম ঠাকুরই বলছেন আমাদেরকে। কি বললেন? গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। শুনলাম তো ভালো কথা, তবে তারপরের লাইনটা কি বলছেন? রতি না জনে মিল কেন? তাই কেন? আমাদের উদ্দেশ্য যদি অন্য কিছু থাকে, উদ্দেশ্যটা যদি অন্য জায়গা থাকে, ভালো করে গান করব, গান করে লোককে মোহিত করে দেবো, আর আমার কাছে নিয়ে আসবো, অন্যাভিলাষ শূন্য হলো না। অন্যাভিলাষতা শূন্য। আমি গান করব ভগবানের সুখের জন্য, লোকের জন্য নয়। দেখবেন কোন সুরেলা লোক গান করলে একবার দুবার ভালো লাগবে, তারপর ভালো লাগবে না। তারপরে কি হবে? যদি আমরা দেখবেন একই গান মহাজন কর্তৃক করা হচ্ছে, দেখুন ইস্কনের ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী মহারাজ, সুর কি ভালো নাকি? কিন্তু আবেগ দিয়ে গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। শুনতে ভালো লাগে না? শ্রীধর গোস্বামী মহারাজ যখন করেন নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, শুনতে ভালো লাগে না? আমার গুরুদেব যখন শতবর্ষে আমরা বলো, আপনি তো শুনেছেন অনেক গান করেছেন, কীর্তন করতেন, তো একটা কীর্তন করুন, আমরা রেকর্ড করব। তিনি তো কীর্তন করলেন না, যে বৈষ্ণব ঠাকুর অনেকগুলো কীর্তন করেছিল, হরিয়ে দয়াল মোর, সব ভাঙা গলায়, দেখবেন শুনতে শুনতে ওটাই ভালো লাগে। যত শুনবেন কেন, এই শব্দ, এদের শব্দের ঝংকারের মধ্যে ভক্তির ঝংকার আমাদেরকে হৃদয়ের কলমশকে কাটিয়ে দেয়। আর যাদের চারিত্রিক অনেক কিছু গণ্ডগোল আছে,
তাদের মুখ থেকে মুখারবিন্দে মানে নির্গত যে শব্দ, সেগুলো আমার শব্দ মানে আমাদের হৃদয়ের কলমসকে আবার এনে দেয়, এটা কাটিয়ে দেয়, ওটা এনে দেয় কলমসগুলোকে। যার জন্য দু একবার শোনার পরে ভালো লাগে না, বাবা ভালো, আরও চাই, আরও ভালো চাই, আছে কিনা? তো এগুলো আমাদেরকে ভালো করে ভাবতে হবে। মহাপ্রভুর দয়া, হ্যাঁ, সত্যিকারের আর কেউ দেয় না। আমরা অনেকে বড় বড় মহাজনের নাম মানে আমরা বলি, আমরা মহাপুরুষ, সরকারের আমলে সরকারের ঘরে ঘরে রাখা হয়েছে, আবার তাদের নামও করা হয়, কিন্তু চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, দয়াকে কেউ বুঝতে পারে না। কে বুঝতে পারে? চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যাই হোক, সেই ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে রূপ গোস্বামী বললেন কি, অন্নাভিলাষিতা শূন্যং, অন্য অভিলাষ শূন্য হয়ে যাতে। কি অভিলাষ থাকবে? শুদ্ধ ভক্তের সেবা করব। কেন? শুদ্ধ ভক্তের হৃদয়েতে ভগবান বিশ্রাম করেন। শুদ্ধ ভক্তের সেবা আর ভগবানের সেবা একই রকম। অশুদ্ধ ভক্তি যদি বলে আমি শুদ্ধ ভক্ত, তাহলে হবে? যে ভক্তি, যে ভক্ত, সে কখনো বলবে না যে আমি শুদ্ধ ভক্ত, আমাকে সেবা করো, আমি শুদ্ধ ভক্ত, আমার পা ধুয়ে দাও, আমার চরণামৃত খাও, বলবে? আমি শুদ্ধ ভক্ত, আমি উচ্ছিষ্ট, বলবে? কেন? শুদ্ধ ভক্ত যে যত বেশি শুদ্ধতা এসছে, সে তত বেশি তার নম্রতা এসছে। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এটাও শিক্ষা দিলেন শিক্ষাষ্ঠার 3য় শ্লোক দিয়ে, ত্রিনাদ পিশনি চেনা তরিব সহিষ্ণু না। যার যত বেশি ভক্তিতে বল এসছে, সে তত বেশি ভারিত্ব পেয়েছে, তত বেশি ঝুঁকে গেছে। আমি এটা, আমি অমুক তমুক কিছু বলে না। কি বলে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার পরিচয় দিতে কি বললেন? বললেন কি, আমি স্বরূপে আছি কস্তুরী মঞ্জরি, আমার সেবা শ্রীকান্ত সেবা। বলেছে কি? কি বললেন? বললেন কি যে পুরুষের কীট হইতে, পুরুষ মানে কি? বিষ্ঠা, বিষ্ঠার কীট হতে মই তো লঘিষ্ঠ আর জগাই মদাই। আমি তো আমাদের পরিচয় দিতে, আমি আচার্য, আমি অমুক তমুক করেছি, কত রকমের পরিচয় দিই আমরা বললাম না আমার সেবা ভগবানকে নিয়েছেন, নিলে তো আমি কিছু হতো। ভগবান যা কিছু আমি করেছি সব ভগবানের কৃপাতেই করেছি, কখনো বলি আমরা? আর যদিও মুখে বলি, তো ভেতরে কিন্তু ডক করছে যে আমি করেছি। এই যে বিচারগুলো যার মধ্যে যতটা আছে, বাহ্যিক দৃষ্টিতে যতই দেখা যাক সে ভক্ত, কিন্তু অন্তর্দৃষ্টিতে ভক্ত হতে পারে, ভক্ত বলে স্বীকার করা যায় না। শুদ্ধ ভক্তির সংজ্ঞাতে যদি আমরা একটু অনেক উঁকি মেরে দেখি, তাহলে অন্নাভিলাষিতা শূন্যং, অন্য অভিলাষ শূন্য হয়ে যেতে হবে। আমি কিচ্ছু চাই না, আমাকে সবাই বলতে দিল কি না দিল দরকার নেই, অন্য বলছে তা শুনলাম, সেটাই আমার দরকার। এই ভাবটা কি আছে আমাদের? তো নেই। এখন যদি আমাকে বলতে না দেওয়া হয়, আমার তো একদম মানে আমাকে কি হবে? আমাকে নিয়ে এলো এরকম ধরনের বিমল প্রভুর কাণ্ড জ্ঞান নেই আমাকে, আমি এত বড় একটা ভক্ত নাকি? ভাবে যেই মধ্যে ভাবটা আসবে, সেটা কি আবার লক্ষ্য করে দেখুন, নরোত্তম দাস ঠাকুর আমাদের বললেন, আমি তো বৈষ্ণব, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা সাহসী হৃদয় দূষিবে হইব হৃদয় গানে। আমি বৈষ্ণব হয়ে গেছি এই বুদ্ধিটা এলেই তো গণ্ডগোল। দেখবেন এখন আমরা যদি সন্ন্যাসী হয়, যদি প্রণামী না দেওয়া যায়,
সাধু সাধু কী বলে বৈষ্ণবটা অপরাধ হয়ে গেল আমাদের, বলি না আমরা। যদি প্রণামী না দেওয়া যায় আর যদি কম দেওয়া যায়, 50টা শব্দ, কী বলে ব্রহ্মচারী সন্ন্যাসী একসঙ্গে হয়ে গেছে, ওর 50 হবে না, তাহলে অপরাধ হয়ে গেল। আমি সন্ন্যাসী, আমি বড় বৈষ্ণব, বড় প্রণামী দিতে হবে। এইসব বিচার এসে যাচ্ছে। কেন? দিনে দিনে আমরা সব ছিল ভক্ত সাগর ভাষায় বলছে, যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করে জানিবে যে সমাজে কোনো গণ্ডগোল ঢুকিয়ে আছে। লাল কাপড়ের প্রাদুর্ভাব হলে তো সাধু আসছে, সাধুরা শান্তিময় হবে, গণ্ডগোল হবে কেন? ওনারা জানতেন কলিযুগে কপটতার যুগ, কপটতা বাড়বে, এটা বাড়বে আস্তে আস্তে। হ্যাঁ, এই জন্য আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আসি হৃদয় দূষিবে। প্রতিষ্ঠা যত গজগজ করবে ততই হৃদয়টা কলমশে ভরে যাবে, আর ততই বিচার করে এলাম আসবে, আমি 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 আমার, এটাই হবে। তারপর বলতে নিজের শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্ট দানে হবে অভিমান ভার, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজাকার। এটা ভক্ততা বলে লেখা। আমরা শিষ্য থাকবো, কিন্তু এখন গুরুর ভিড় বেড়ে গেছে। গুরুর ট্রাফিক সমাজ, যেমন রাস্তায় যেমন গাড়ির ট্রাফিক থাকে না, এখন সমাজে গুরুর ট্রাফিক বেড়ে গেছে। আগেতে কি হলো, নরোত্তম দাস ঠাকুর যখন গেলেন, স্বপ্নাদিষ্ট হয়ে যখন গেলেন বৃন্দাবনে, লোকনাথ গোস্বামীর নিকট গিয়ে যখন প্রার্থনা করলেন, তখন কি বললেন? একটা রাজপুত্র এসছে। আজকালকার দিনে যে রাজপুত্র আমার কাছে এসে যায়, তার কি বলবো? আগে দীক্ষা দেবো, যে মাছ খেলেও নিয়ে যা, পরে তো আস্তে ছেড়ে দেবে, বলে না? বর্তমান যুগে চা খেলে মাছ খেলো সবাই দীক্ষা দিচ্ছে, সবাই বলতে অনেকেই দীক্ষা দিচ্ছে। যা ইচ্ছা কর বাবা, তো রাজপুত্র আমার শিষ্য। আমি নাম বলছি না। আমরা যখন কেশিঘাটটা কিনি, কেশিঘাট, বৃন্দাবনের কেশিঘাট আমরা কিনেছি 1994 সালে। কেশিঘাটটা আমরা পুরো মানে অর্ধেকটা আমরা কিনে নিয়েছি, বা লাল বাড়িটাও কিনে নিয়েছি। ওখানে আমরা ইয়ে করছি, মিউজিয়াম করছি। তো যাই হোক, মানে অক্সফোর্ড ইউনিভার্সিটির স্কলারদের সাথে কোলাবোরেশন করে মিউজিয়াম করছি আমরা। ওই জন্য অক্সফোর্ড যাবো আমি, 14 ফেব্রুয়ারি যাবো। তো যাই হোক, সেটা কথা নয়। তো সে যখন সেই গোস্বামীর সঙ্গে, নাম বলবো না, গোস্বামী বলছে কেউ প্রণব মুখার্জির স্ত্রী আমার শিষ্যা, খুব গর্বের সহিত বলছে। প্রণব মুখার্জি তখন এসেছিল রাষ্ট্রপতি হয়েছে, যাই হোক, তখন যাই হোক 1994 সালের কথা বলতেন। তো তার ছেলেও সব এরকম খুব গর্বের সহিত। আমি তো জানি ব্যাটারা কী খায়। হ্যাঁ, তো যাই হোক, সে গর্বের সহিত বলছে আমার শিষ্যা, অমুক আমার শিষ্য, তমুক আমার শিষ্য। আমার নিজস্ব মানে কি বলে, আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমরা 10-15 বছর ধরে মন্ট্রিয়ালে, কানাডার মন্ট্রিয়ালে চেষ্টা করে সিলেটি লোকগুলোকে কিছুটা পথে এনেছিলাম। তার অলমোস্ট মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুন ছাড়ার পথে, সেই মুহূর্তেই এখানকার গোসাইয়ের নাম বলবো না, বললে আমার গণ্ডগোল আছে। হ্যাঁ, উনি ঢুকে গিয়ে সকলকে দীক্ষা দিয়েছেন। দুটো গোসাই, নাম বললে অসুবিধা নেই, নিত্যগোপাল গোসাই আর রতন গোসাই। হ্যাঁ, চুটিয়ে দীক্ষা দিয়েছে। বলছে আমরা নিত্যানন্দ পরিবার, আমরা নিত্যানন্দ পরিবার কি 17 নম্বর পরিবারের মেম্বার সদস্য।
ওরা বলে, দেখনা সব যত মদ খাওয়া, মাংস খাওয়া সব, এবং ওদের হাতে খায় ওর। ঘটনা হচ্ছে যে কলিযুগের শুদ্ধতা কমে যাবে, বাহ্যিক দেখবার ব্যাপারটা বেড়ে যাবে, এটা হবে। এজন্য আমাদেরকে ভক্তির সংজ্ঞাটা ভালো করে বুঝতে হবে। অন্যাভিলাষিতা শূন্যং। আর মহাপ্রভু কি বললেন ওইটাই দেখালো, হ্যাঁ, অন্যাভিলাষ শূন্য হয়ে যাও। এটা আসল দয়া নয়। জ্ঞান কর্ম অনাবৃতম। কর্ম জ্ঞান যে তুমি করেছো বাবা, আছে যেটা তোমার মনের মধ্যে সব ফেলে দাও। কোথায় ফেলবে? গুরু বৈষ্ণব ভগবানের পাদে বিসর্জন দিয়ে দাও। ভক্তিকে জ্ঞান কর্ম দিয়ে ঢেকে রাখা হয়েছে। না অনাবৃত করলে, খুললে সেই ভক্তির গন্ধ পাওয়া যাবে না। পদ্মের মনে করেন শ্রীমদ্ ভগবদ গীতা আমরা কি বলি ভক্তির গ্রন্থ। তো ভক্তির গ্রন্থে দেওয়া 3টে ভাগ দেওয়া হয়েছে। একটা প্রথম 6 অধ্যায় হচ্ছে কর্মযোগ, শেষের 6 অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ, মধ্যে 6 অধ্যায় হচ্ছে ভক্তিযোগ। আর জ্ঞান কর্মদের ভক্তিকে ঢেকে রেখা হয়েছে। এখন এটাকে খুলতে হবে। না খুললে ভক্তির খুশবু মানে ভক্তির যে গন্ধ পাওয়া যাবে না। ভক্তির গন্ধ কি? ভক্তির গন্ধ হচ্ছে অকৃত্রিম ভালোবাসার দ্বারা ভগবানের সেবা। অকৃত্রিম ভালোবাসার দ্বারা ভগবানের শুদ্ধ ভক্তের সেবা। ব্যাস, এটা একদম সংক্ষেপে বলা হয়। কেন? এই জন্য আমাদেরকে ভালো করে ভাবতে হবে, আমরা যে পন্থায় ধর্মকে নিয়ে যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি আমরা। আমাদেরকে ধর্ম সম্বন্ধে ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের কি বললেন? শিলা প্রভুপাদ বললেন আমরা স্বরূপত আত্মা, আত্মার স্বাভাবিক নিত্য যে স্বভাব তাকে বলা আত্মার ধর্ম। স্বাভাবিক নিত্য স্বভাবটা কি? চির আনন্দ লাভ করা। চির আনন্দ স্বরূপটা কে? শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণকে লাভ করতে হবে। তো কলিযুগে শ্রীকৃষ্ণ লাভ করার উপায় কি? কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয়। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। ধর্মের সংজ্ঞা অনুযায়ী এবার ব্যাখ্যাটা যদি ভাঙা যায় তাহলে দেখা যাচ্ছে কৃষ্ণ নামই আমাদের ধর্ম। সেটাকে চৈতন্য চরিতামৃত আবার পরিষ্কার করে দিলেন, কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। ব্যাস। এখন তাহলে নাম প্রচার করাটা প্রকৃত দয়া না ওই যে সমস্ত বস্ত্র, ঔষধ, তারপরে খাদ্য দান করাটা কোনটা? ওগুলো দয়া। আমি দয়া বলছি না, দয়া নয় এটা বলছি না, এটা দয়া। কিন্তু কতটা দয়া? একজন ক্ষুধার্ত আছেন, তা খাওয়ানো হলো, কতক্ষণ থাকবে? 5 ঘন্টা 6 ঘন্টা দয়া। কিন্তু আমরা যে জলে পড়ে গেছি, ওই নন্দ তনুজ কিঙ্কর, আমি তোমার নিত্য কিঙ্কর, এটা ভুলে গেছি। আর ভুলে যাওয়ার জন্য কোথায় পড়েছি? ভবার্ণবে, মানে ভবসাগরে পড়েছি। সেই ভবসাগর থেকে ওঠানোটা সেটা প্রকৃত দয়া না? ভবসাগরে পড়ে খিদে পেয়েছে, খেতে দিচ্ছে, ওটা দয়া কোনটা? হ্যাঁ, তো এইটা হচ্ছে মহাপ্রভুর দয়াটা হচ্ছে এরকম ধরনের। এই জন্য কখনো এই দয়ার কথাটা অন্যান্য লোক বিশ্বাস করে না। আমি অনেক জায়গায় যাই, তো দেখেছি সব অরবিন্দ এদের ছবি সেখানে রাখানো আছে,
কেন না? এরা আসলে মহান কাজ করেছে। আমি ব্যাংককে গেছি, হিন্দু মন্দিরে গেছি, তারপরে গেছি বালিতে গেছি বিশ্ব হিন্দু কনফারেন্সে। আমি নিমন্ত্রিত ছিলাম, আমি এমনি গেছি বালিতে ঘুরতে গেছি, দেখে না ওখানে কনফারেন্স হচ্ছে, আমি এমনি দেখেছি, দেখেন ওখানে সন্ন্যাসী নেই, আমাকে পেয়ে আবার ওখানে বসিয়ে দিয়েছে, আপনি বলুন কিছু। তো যাই হোক, সব ওখানে ওইসব ফটো আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ফটোকে খুব নগণ্য করে দেখছে। কেন? কলিযুগে এটাই হবে, নকলকে, মানে ইংলিশে একটা কথা আছে, অল ইজ নট গোল্ড হুইচ ইজ গ্লিটার। আই থিঙ্ক এটা উল্টে দেওয়া দরকার কলিযুগে, অল ইজ গোল্ড হুইচ ইজ গ্লিটার। চকচক করলে সোনা হয় না বলা হয়েছে, কিন্তু কলিযুগে চকচক করলেই সোনা হয়। হ্যাঁ, তো এইসব যাহা চকচকে তাকে সকানি সব লোক ছোটে। আজ যদি ভক্তিবিনোদ ঠাকুর প্রকট থাকতেন, শিল গৌরকিশোর দাস বাবাজি গোস্বামী প্রকট থাকতেন, আমার তো মনে হয় না আমরা সবাই তার কাছে যেতাম। এখন মহান সোসাইটির কাছে সব শুনতাম না। কেন? ওখানে চকচকে, যেমন আজকে আস্তে আস্তে বলছিল, ওখানে সুন্দর ব্যবস্থা আছে, এ বলছিলাম গাড়িতে বসতে, ব্যবস্থাটা খুব ভালো, দেখলে আমরা মন মোহিত হয়ে যাবে। তাই? আচ্ছা, বলছিলাম যে টাটা কোম্পানির অফিসে গেলে মন মোহিত হয়ে যাবে, মুকেশ আম্বানির বাড়ি গেলে মন মোহিত হয়ে যাবে, সাজানা গোছানো সব বাড়ি। সেখানে ভগবান আছে কি না আছে জানি না, সেটা বলতে পারবো না, তবে ভগবান যেখানে আছে সেখানে আছে প্রকৃত দয়া রয়েছে। দয়া রয়েছে প্রকৃত। শিল প্রভুপাদের কাছে একজন মাতা পিতা এসে বলছে, আমার পুত্র এখানে আপনার কাছে আসে, বলছে আমার গুরুদেব বললাম নিশ্চয়ই যাব। তাকে নিতে এসছে মোট থেকে, যদি আমার গুরুদেব বলে দেন তাহলে আমি চলে যাব। তো বাবা মা এসছে প্রভুপাদের কাছে, আমার শোনা কথা, আমার গুরুদেব মুখে শোনা কথা। প্রভুপাদের কাছে এসছেন, বলছেন, তখন বলছেন আপনি যদি বলে দেন তাহলে আমার ছেলেটা চলে যায় আমার বাড়িতে, তাহলে ভালো হয়। তো আমি কি করে বলি, আগুন জ্বলছে যখন ঝাঁপ দাও, বলছে আগুন জ্বলছে ওখানে ঝাঁপ দেওয়া একটা লোক কি করে বলি একটা ব্যক্তিকে? এই জন্য আমি বলতে পারলাম, যদি ও যেতে চায়, আমার তো দরজা খোলা আছে, আমার গেটও খোলা, দরজাও খোলা, আমি পায়ে শেকল বেঁধে রেখে দিই, পায়ে শেকল দিয়ে বেঁধে রেখে নিই, ও যাবার ইচ্ছে যাক। দেখুন, ভগবান আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছেন, গুরুও স্বতন্ত্রতা দিয়ে দেয়, শিক্ষাটা দিয়ে দেয়, শিক্ষা দিয়ে স্বতন্ত্রতা দিয়ে দেয়। এবার আমি করব না করব সেটা আমার ব্যাপারে। ভগবান আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছে, বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি স্বতন্ত্রতা দিয়ে আমাদের বিচার করতে পারে কি করব। আমরা এখানে থাকবো, এই ভবসাগরে পড়ে থাকবো, না ভবসাগর থেকে চলে যাব। যখন যুধিষ্ঠির মহারাজকে বকরূপী ধর্মরাজ জিজ্ঞাসা করলেন কাচ ও বার্তা, তিনি তার উত্তর কি দিয়েছিলেন? এই জগৎরূপ কড়াইয়ের মধ্যে জগৎজীব রয়েছে, সূর্যরূপ আগুন দিয়ে আর দিন রাত্রিরূপ চামচ দিয়ে সে জগৎজীবকে ঘুরছে, এটাই জগতের বার্তা। তাহলে এই কড়াতে থাকবেন, কড়া থেকে বেরিয়ে ওই শান্তিময় জায়গায় যাবেন। যদি একটা কড়ার মধ্যে আগুনের ফোটানো হয়, সেটা সেখানে থাকবেন না, ওখান থেকে কড়াতে বেরিয়ে পড়বেন। কোনটা?
এটাই তো হচ্ছে, কীভাবে বেরোনো যায় তাহা সেটার কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু, অন্য কেউ বলে না। সেই জন্য বললেন, নরতটা বললেন, তোমা বিনা কে দয়ালো জগত সংসারে। কথাগুলো ভালো করে বুঝতে হবে। আমাদের আচার্যগণ খুব সুন্দর সুন্দর কথা বলে গেছেন, যদি বিশ্লেষণটা যদি করা যায় তাহলে কথাগুলোর মর্যাদা থাকে, আর বিশ্লেষণ না করা যায় তাহলে আমাদের কথাগুলো কোনো মর্যাদা থাকে না। তো যাই হোক, আমাকে আবার যেতে হবে 3:30 পৌঁছাতে হবে আমাকে। না, মায়াপুর তো আমি এলাম, তো বেলেঘাটা পৌঁছাতে, বেলেঘাটা 3:30 পৌঁছাতে। ওখানে আপনার 3:30 থেকে 6টা পর্যন্ত সভা আছে, একটা নগর পরিক্রমা হবে, তারপরে সভা হবে, আবার ওখান থেকে গিয়ে আবার আমরা আর এক জায়গায় বাগবাজার যেতে হবে। যাই হোক, হ্যাঁ, ওটা বাড়িতে যাই না, বাড়ি থেকে পড়া হবে যাই না। যাই হোক, নগর শুনতে হবে। তো এখন যদি আপনারা যদি বলেন, আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, তাহলে আমাকে যদি মানে অনুমতি দেন, তাহলে আমি এখানে বিশ্রাম দিয়ে দিই, আর তারপরে হ্যাঁ, ঘটনা হচ্ছে আমাকে যেতে হবে তো 1-3টে, যেখানে ওরা আয়োজন করেছে আমাকে যেতে হবে। যাই হোক, আবার এরাও তো বিরক্ত পাচ্ছে, এরা তো, আমি তো ইংরেজি বলতে পারছি না। They are not happy with me. The Maharaj is cheater, they're feeling. Why? Because they have desire to see our village. So they are going from here to that Beleghata. From Beleghata they will leave for my village, and I will be there on the Calcutta, one more program. So I will reach maybe village in 11 o'clock, maybe tomorrow morning. But they will go my village today. So I have to leave now, if you don't mind. যদি আপনারা কিছু মনে না করেন, তাহলে আমি এখানেই কথার বিশ্রাম দিয়ে দিচ্ছি। যেহেতু দয়াটা বুঝতে পেরে গেছেন, আমার এটাই বলার উদ্দেশ্য ছিল আমার, আসল মহাপ্রভু দয়াটা কি। আর এটা মনে মনে করেছেন, এটা বলবো, কিন্তু এও মানে আমাদের মহারাজ প্রথমে কীর্তনটা ওটাই করেছেন, ওটা বলিনি কিন্তু। আর দেখুন শেষে কি বলছে, দয়া কর শিয়াচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম। নরোত্তম ঠাকুরকে, শ্রীনিবাসাচার্যকে, আর রামচন্দ্র কবিরাজকে বলুন। নরোত্তম ঠাকুর দেখুন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত যখন এই জগৎ ছেড়ে চলে গেলেন, তাদের অভাবটা পূরণ করলেন এরা, নরোত্তম, নিত্যানন্দ, শ্রীনিবাস, মহাপ্রভু আর শ্যামানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। তো নরোত্তম, শ্রীনিবাস, শ্যামানন্দ সমগোত্র এখানে চাইছেন, বলছেন কি, দয়া করো শিয়াচার্য প্রভু শ্রীনিবাস। আর শ্রীনিবাসাচার্যের শিষ্য হচ্ছে রামচন্দ্র কবিরাজ। তার মানে শিষ্যের কাছ থেকে, শিষ্যের সঙ্গ লাভের জন্য তার গুরুর কাছে প্রার্থনা করছেন। কে না? নরোত্তম দাস ঠাকুর। কেন? সে শিষ্যের মতো শিষ্য। কিরকম? শ্রীনিবাসাচার্য একদিন ধ্যানস্থ হয়েছেন, কাটোয়ার পাশে যে ওনার বাড়ি, না কি না জায়গাটার নাম কি জানো? হ্যাঁ, জাজিগ্রাম। হ্যাঁ, জাজিগ্রাম। তো জাজিগ্রামে তার বাড়িতে ধ্যানস্থ হয়েছেন, আর ধ্যান ভাঙছে না, ঘন্টার পরে ঘন্টা অতিবাহিত হচ্ছে। তারপরে শ্রীনিবাস সবাই যখন শিষ্য যখন খুব দুশ্চিন্তায় পড়ে গেছে, তখন সেই রামচন্দ্র কবিরাজ ধ্যানে বসে দেখছেন কি, যে গুরুদেব এখন দিব্য বৃন্দাবনে যমুনাতে রাধারানীর নাকছাবি হারিয়ে গেছে, সে রাধারানী নিয়োগ করেছেন তাকে ওই খুঁজে দিতে জন্য। সে খুঁজে পাচ্ছে না, শিষ্য হয়ে খুঁজতে লাগলেন, তা তিনি পেয়ে গেলেন।
বলে গুরুদেব আমি পেয়েছি, তখন ধ্যান ভঙ্গ হলো। এই ধরনের একটা গুরুদেবাত্মা শিষ্য। এই জন্য দেখো না কত দৈন্যতা দেখাচ্ছেন। নরোত্তম ঠাকুর কোথায়, রামচন্দ্র কবিরাজ কোথায়। হ্যাঁ, যাই হোক, এই ধরনের আমাদের চৈতন্য মহাপ্রভু দয়া এরকমই দয়া, আমাদের স্বরূপের পরিচয়ে পরিচিত করে দেন চৈতন্য মহাপ্রভু দয়া। আর আমাদের অন্যান্য সব মহাজন, যারা মহাজন বলি, তারা স্বরূপকে ভুলিয়ে ভবার্ণবে পড়ে হাবুডুবু খাচ্ছে, এখানে খিদে পেয়েছে খাইয়ে দিল। এরকম ধরনের দয়া। তো কোন দয়াটা ভালো? যে লোকটা জলে পড়ে গেছে তাকে তাকে খাওয়ানোটা দয়াটা বেশি ভালো না? জল থেকে উঠিয়ে তাকে পরিষ্কার করিয়ে, মানে জলে পড়ার কারণটাই, জলের যে পড়াটা জলটাই শুকিয়ে দেবো একদম, কোনটা ভালো? হ্যাঁ, মহাপ্রভু দয়া হতে জলটা শুকিয়ে দিয়ে শরীফের পরিচয় করিয়ে দিয়ে একদম উদ্ধার করে দেবে। এই জন্য আমাদের নরোত্তম দাস ঠাকুর এটাই শিক্ষা দিলেন যে মহাপ্রভুর দয়াটা হচ্ছে অমনন্ত দয়া। মহাপ্রভুর দয়ার সঙ্গে আর অন্য করার দয়া কেউ করতে পারবে না। তো যাই হোক, এখন আমাদের এখানে একটু কীর্তন হয়ে আমরা 1টা থেকে 1:15 মধ্যে বেরিয়ে পড়ব। যদি আমাকে দীপালি দেবী আর বিমল প্রভু যদি আমাদের ছাড়িয়ে দেয়, অনুমতি হবে? কোথায় গেল? নেই। তো যাও। আর যদি মনে করেন যে আপনারা আরো শুনবেন, তাহলে আরো তো বক্তা রয়েছে, সব মাস্টার মশাই বলতে পারেন।